হ্যালো বন্ধুরা, আই এম সেহনাজ। আমি আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমার চ্যানেল হচ্ছে লার্ন উইথ সেহনাজ। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি স্পোকেন বা ফর বেটার ইংলিশের জন্য কিছু দৈনন্দিন জীবনের ক্ষেত্রে কিভাবে তোমরা ইংলিশটাকে খুব সহজেই অ্যাপ্রোপ্রিয়েসির সঙ্গে তোমরা বলতে পারবে, সেটার জন্যই আজকে আমি ফর স্পোকেনের জন্য বেটার কিভাবে তোমরা বলবে সেটাই আমি কিছু রুলস বা কিছু টিপস এনেছি, যেটা তোমরা খুব সহজেই দৈনন্দিন জীবনে ব্যবহার করে কথাকে বা ইংলিশ সেন্টেন্সটাকে খুব ভালোভাবে বলতে পারবে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, আজকে আমরা প্রথমে শুরু করছি। দেখো, ইট ইজ টাইম টু প্লাস ভার্ব। তো এটা কি আমি একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে রুলস, একটা স্পোকেনের ক্ষেত্রে এটা একটা খুব সিম্পল রুলস। যেমন আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি এখনই সময় বিদায় বেলার। আমরা বন্ধুবান্ধব বা নিজেদের বাড়ির ক্ষেত্রে যে কোনো কথাবার্তার ক্ষেত্রে আমরা বলতে থাকি কি এখনই সময় তোমার নিজেকে গড়ার, এখনই সময় বিদায় বেলার, বা এখনই সময় পরবর্তীতে কি করতে হবে সেটার সিদ্ধান্ত নেওয়ার। এইরকমভাবে অনেক কথাবার্তা কিন্তু আমরা বলে থাকি। পরিবারে নিজে বন্ধুবান্ধবদের সঙ্গে অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি। যেমন ফর এক্সাম্পল আমি বলছি, কোনো কথাবার্তার ক্ষেত্রে হয়তো আমরা কাউকে বিদায় বলছি, গুড বাই জানাচ্ছি, তখন সেক্ষেত্রে আমরা কি বলবো? আমরা বলি কি এখনই সময় বিদায় বেলার, অর্থাৎ আমাদেরকে গুড বাই বলার সময় এসছে। তখন আমি কিন্তু এখানে ইউজ করব ইট ইজ টাইম টু সে গুড বাই। ইট ইজ টাইম টু সে গুড বাই, অর্থাৎ এখানে ইট ইজ টাইমটা প্রথমে অ্যাড হবে, প্রথমে এ সেন্টেন্সটা থাকবে প্লাস ভার্ব থাকবে। তো ভার্বটা কি? সে গুড বাই, সময় হচ্ছে বিদায়বেলার, আমরা বলছি কি গুড বাই। ইট ইজ টাইম টু সে গুড বাই। ওকে, তোমরা বুঝতে পারলে? যেমন আরেকটা আমি বলছি এখানে, ইট ইজ টাইম টু, যেমন আমি লিখছি ইট ইজ টাইম টু বিল্ড yourself। ওকে, অর্থাৎ এর মানে হচ্ছে এখনই সময় তোমার নিজেকে গড়বার বা নিজেকে গড়ার। আমরা অনেক ক্ষেত্রে বাবা মারা আমাদেরকে বলে থাকেন বা আমাদের টিচার্সরা আমাদেরকে বলে থাকেন তোমরা এখনই এটা তোমাদের সময়, তোমাদেরকে নিজেকে গড়ে তুলতে হবে। তো এসব ছোটো ছোটো ওয়ার্ডগুলো, সেন্টেন্সগুলো আমাদের স্পোকেনকে কিন্তু, ইংলিশ যে স্পোকেন, সে স্পোকেনকে কিন্তু খুব বেশি ভালো করে তোলে। যেমন হচ্ছে আমি এক্ষুনি বললাম ইট ইজ টাইম টু কি না, তো বিল্ড ইয়োর সেলফ, তোমাকে নিজেকে গড়ার, তোমাকে নিজেকে গড়ার। বিল্ড মানে তৈরি করা, ইয়োর সেলফ মানে নিজেকে। তাহলে ইটস টাইম টুর সঙ্গে তুমি যদি ভার্বটা যোগ করো, বিল্ড মানে নির্মাণ করা বা নিজেকে গড়ানো, গড়ার কথা বা নির্মাণ করার কথা বলা হয়েছে। তাহলে নিজেকে গড়ানোর কথা বলা হয়েছে, বিল্ড ইয়োর সেলফ, নিজেকে গড়ে তোলো। তাহলে এটাই সময় নিজেকে গড়ার। তাহলে তোমরা বুঝতে পারলে? যেমন এর আগে আমি বললাম এখনই সময় বিদায় বেলার, ইট ইজ টাইম টু সে গুড বাই। ওকে, এটা হচ্ছে এবার ইট ইজ টাইম টু বিল্ড ইয়োর সেলফ, এখনই সময় তোমার নিজেকে গড়ার। তারপর আরেকটা আছে, নেক্সট আমি বলতে পারি ইট ইজ টাইম টু, ইট ইজ টাইম টু what you want to do next। তাহলে আমরা ইট ইজ টাইম টুর সঙ্গে কি যুক্ত করলাম? ভার্ব হিসাবে আমরা যুক্ত করলাম ইউ ওয়ান্ট টু ডু নেক্সট, তুমি পরবর্তীতে কি হবে বা তুমি পরবর্তীতে কি সিদ্ধান্ত নেবে সেটাই হচ্ছে সময়। সেইটাই মানে আমার বলা বক্তব্য হচ্ছে এখনই সময় পরবর্তীতে কি করতে হবে, হোয়াট ইউ ওয়ান্ট, কি করতে হবে, টু ডু নেক্সট, সেটা সিদ্ধান্ত নেওয়ার। ইট ইজ টাইম টু হোয়াট ইউ ওয়ান্ট টু ডু নেক্সট, এখনই সময় পরবর্তীতে কি করতে হবে সেটা সিদ্ধান্ত নেওয়ার। তাহলে এসব ছোট ছোট সেন্টেন্সগুলো আমাদের
স্পোকেনকে দৈনন্দিন জীবনে স্পোকেনকে কিন্তু খুব অ্যাপ্রোপ্রিয়েসি করে তোলে। তাহলে স্পোকেনের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েসি, অ্যাকুরেসি আর ফ্লুয়েন্সি অবশ্যই রাখতে হবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো কোনো অসুবিধা হলে তোমরা বলবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বা শেয়ার করতে ভুলো না। আর এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আবার বলে দেব কি নতুন নতুন কি সুন্দর হয়তো স্পোকেনের ক্ষেত্রে আরও কিছু রুলস বা টিপস আছে, সেগুলো খুব সহজে ইংলিশ বলা যায়, সেগুলো নেক্সট ভিডিওতে আমি অবশ্যই বলে দেব। তো এখনকার মতো তাহলে আসছি।